না মসজিদে বিয়া করা হয়েছে, মসজিদে বিয়া হয়েছে বাড়িতে আমার সাথে মিলেমিশে করছে। পরে আমি আশা করছি ওই মহিলাকে আমি চিনি না, এটা কফিল সাহেব কি করছে না করছে এটা উনি জানে। একটা ভালো জিনিস, তারা ভুল করছে বা কোরআনে হাদিসের ভিতরে যা আছে তাই করছে, এটা সংশোধন করে দেওয়ার জন্য আমার এখানে আসছিল, আমি করে দিচ্ছি। এই নিয়ে তো কোনো সমালোচনা কোনো প্রয়োজন নাই। বিবাহ হয়েছে। আচ্ছা সমস্যা কি? হ্যাঁ দর্শনের মামলা করবো, করো, সমস্যা নাই। কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমি সমস্যা না। কারণ আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। এখন যদি হ্যাঁ আমি এটাও করছি, বলে ওই লোকের লাগে আমি জিজ্ঞাসি হুজুর সব আশা করে করছি করে আমি তালাক দিয়ে দিছি যাতে হালাল হয়ে যা। এখন যদি তারা হালাল হইছে না, তো তারাই আমার সাথে বেশি হতো জানে, আর মুফতি জানে। তাহলে মসজিদে যেটা সত্য এটা বলেন, কারণ এই যে সত্যটা আমি বলছি, আমি ওনারা পাহারা দিছে, আপনারা মসজিদের ভিতরে এই ঘটনা ঘটাইছেন সিঁড়িতে, মহিলার কথা এটা, এবং উনি পাহারা দিছে। আমার কথা শুনেন, ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিছি আর একজনের মাধ্যমে। আপনি বইলা দিলেই তো হয়, নামটা বললে আপনারা লোকেরা চিনবেন, তো ভালো। অনেকদিন আগে এক মহিলা আসছিল, 1 বছর আগে। এটা কি এই মহিলা না কোন মহিলা এটাও তো আমি বলতে পারি না। কিভাবে হালাল করতে করে দিমু, সমস্যা কি? 1 ঘন্টা আইতে কোনো হিলা হুজুর, হিলা কি কয় ঘন্টা লাগে? হ্যাঁ হিলা কয় ঘন্টা লাগে? আচ্ছা 1 ঘন্টাই হইছে, এত জানতাছ না যে কোন জামাই তাতে তালাক দিছে, এত এটা জানতেছ না কোন জামাই যে তাতে তালাক দিছে, এটা তো হয় জামাই জানতে পারতেছ না। তালাক হইবালে হয়ে গেছে, জানা মতে হয়ে গেছে। আচ্ছা আপনারা হেরে সমিতি দিতেছেন কেন? এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করতে চায় আমার কাছে সমস্যা নাই। এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। এটা কি কোনো ক্ষতি? ওই মাধ্যমটাকে ওই মাধ্যমটাকে বলে এই মানুষটার নাম কইলে আপনি চিনবেন, দরকার নেই। হালাল পন্থা 1 ঘন্টা রাখে আপনি তালাক দিয়েছে, বেড়ে গেছে প্রায় 10 মাস 12 মাস আগে, 1 বছর আগে। ওহন আমার দর্শনের বিয়া করাইছে মসজিদে নেওয়ার পরে অনেক সময় তো ফতোয়া নিতে আসে এই মহিলা, অনেক মানুষই তো আসে মাসলা নিতে আসে, ফতোয়া দিয়ে দিবেন, কিন্তু ওই মহিলাকে তো আমি চিনি না, এই মহিলা তোকে আমি দেখছি না। সুতরাং আল্লাহর রাস্তায় এই বিষয়টা কেউ আর ছড়াবেন না। আমার এই কথাই এই আবদার সকলের কাছে, দেশবাসীর কাছে আমার এটাই আবদার। ওই যে আপনাদের কষ্ট হচ্ছে এটাই যে মসজিদে সহবাস করছি বিয়া করার পরে, আমি বিবাহ করাই দিছি, শেষ পরে তারা কোথায় গেছে এটা তো আমার জানার বিষয় না। কারণ আল্লাহর রাস্তায় এটা আর কেউ ছড়াবেন না। আমি সকলকে অনুরোধ করছি, আর আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন দ্বীনের কাজ আর করতে পারি, ইসলামের কাজ করতে পারি। আল্লাহর রাস্তায় আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন না। বর্তমান আমি যে বক্তব্য দিচ্ছি, যে আলোচনা করছি, এই আলোচনাটা আমার দিল থেকে, আমি মন থেকে বলছি, স্বইচ্ছায় আমাকে বুঝবে না। আমার কথাই একটাই, জবাব দিয়ে যেটা বাহির হয়েছে সত্য, এটাই বাহির হবে। নির্দোষ হয়েছে। কারণ আমি এখন এক কথা বলবো, আরেক কথা বলবো, এটা কোনো না, যা বলবো এক কথাই বলবো। এক কথার উপর আমি মারা যাবো। কপিল সাহেব আশিকির সাথে হয়েছে, আপনি বিয়ে করেন, বিয়ে কি আশিকির সাথে হয়েছে আপনার মনে আছে পুরোপুরি? হ্যাঁ আশিকির সাথে হয়েছে। হাতে পায়ে ধরতেছে, আমি কি একটা মানুষের বিপদ একটু করে দিতে পারি না? এরপরে এটা কি কোনো অন্যায় হয়েছে? এখানে অন্যায় হয়েছে কোনো? উনি যে এই মসজিদের ভিতরে এই যে ওই আশিকি হুজুরের লগে সহযোগিতাটা করছে, উনিও তো একটা ভুল করছে, উনিও তো বড় ভুল করছে। এটা তো একটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র জায়গা। ও হে তো এই হুজুরও তো এই ভুলটা করছে, হে যে সহযোগিতা করলো, আমি উনারও বিশ্বাস চাই। বিয়া পড়ানোর দায়িত্ব কি আপনার কাছে দিছিল ওনারা? হ্যাঁ উনি ওনার বউ আমাকে বলছে যে হুজুর এটা কোনো একটা 3 তালাক করে দিয়েছে। আমি বলছি এটা তো 3 তালাক বলে তালাকই শেষ, তো এটা কীভাবে দেবে? পরে আমি বললাম এটা যদি করেন তাহলে আসলে এই নিয়ম, কোরআনের নিয়ম যেটা এটাই করতে হবে। আমি লোক আইনা দিয়া একজন একটা সিস্টেম করে হালাল জমা করে দেওয়া যায় করে দিতে পারি। পরে আমি হুজুরের বাড়িতে একটা লোক আইনা কইছি যে ভাই কোনো ধরনের অন্যায় করবেন না, নাফরমানি করবেন না, যেভাবে যতটুকু হালাল হয় এইভাবে হালাল করে আমরা সাইডা দিবেন ভিডিও। আচ্ছা ভিডিও বিয়া কইরা মনে হয় গন সংসারে হাতবার করছে, পরে তারা দিয়ে দিছে, যা কয়ে দিচ্ছে যে পহেলা রমজানে। কোথায় লোকটা কেডা যার সাথে? লোকটা এই তো বলা কেবল
একটা মানুষের ইজ্জত নষ্ট কিন্তু করা মহিলা যাবে? তো বলতাছে আপনি আর কপিল মাওলানা দুইজনে মিলে আরে না আপনি নাকি এবং মসজিদের তাহলে মহিলা আপনি নাকি হ্যাঁ, আমি মসজিদের মধ্যে ওই ব্যক্তি এবং আপনি মসজিদের ভিতরে সহবাস করছেন এই No, ধরনের অভিযোগ ওই এটা মহিলা মিথ্যা দিচ্ছে কথা, মিথ্যা কথা। আচ্ছা এই মহিলা বলছে এবং উনি তো বাইরে আচ্ছা ওই অপেক্ষা মহিলার সামনে কথা বলেন শুনেন শুনেন উনি তো বাইরে অপেক্ষা এগুলো কি কথা আচ্ছা তাহলে আপনি এখন আপনি ওয়েট করেন এখন আমি আমারে যখন আতে ভয় দৌড়তাছে শুনেন ভাই আমাকে যখন মসজিদের মসজিদে কোথায়? বিয়া হইছে সব হালাল করছে কোথায় না বাড়িতে তো নেওয়া হয় নাই তাকে বাড়িতে নেওয়া হয় নাই নেওয়া হয় নাই আপনি দেখছেন না উনি ইনস্ট্যান্ট তো দাঁড়া না না নিশ্চিত উনি তো না ছিল না উনি ছিল না উনি বাইরে দাঁড়ানো ছিল না উনি যখন বিয়া করা হয়েছে তাকে দেওয়া দেওয়া হয়েছে আলাদা আমি শুনেন কিন্তু কার সাথে হয়েছে আমি সাক্ষী কপিল সব সাক্ষী সমস্যা আছে আমার স্বামী ধরে আলাইছে দেখছেন না এই বিষয়টা যেহেতু এটা একটা আমি সেনসিটিভ বিষয় সাক্ষী কপিল সব সাক্ষী হিলা হইছে আচ্ছা, তার মাধ্যমে এখন- একজনের মাধ্যমে এখন তালাক হইছে এটাও শেষ মসজিদের মাঝে যে মসজিদের সিঁড়ির মাঝে ওই নারী এখানে আসছে মসজিদের আমার কথা সিঁড়ির শুনেন মধ্যে বিয়া ওই হইছে। নারী এখানে আসছে আপনি এখানে বিষয়টা বিয়া ব্রিফ করা করেন হইছে আমি এখন সময় নাই ভাই আমি আসবো আমি না, না, আবার না, আসবো তারা নোয়াখালীতে আমি- আইছে আপনি তো মানে এত জরুরি দেখাইলে হয় কোনটা তারা নোয়াখালীতে এটা নিয়ে যদি কোনো আপনারা আদালতে যান মামলা করেন আমি আসি আপনার সাথে ভাই এই হলো ঘটনা কিন্তু মহিলা দর্শনের মামলা যদি করে করুক আমি ভাই আচ্ছা হুজুর আপনি কথাটা কইছেন আর এই লোকের কথাটা শুনুন হুজুর আমি মাফিটা দেম মহিলা যে কইতাছে হুজুর মহিলা যে কইতাছে আমি কই হুজুর মহিলা তো কইতাছে যে আপনি সিঁড়িতে একটা গরিব হইনের মাধ্যমে করছে এটা তো আপনি কইতাছেন আপনি চিনুন না না এটা তো আপনি কইতাছেন আপনি কইছেন যে আছে লুকছি নাম আপনি না এটা একটু আগে এক কথা কইলেন তাই হুজুর আপনি হুজুরে যদি মিথ্যা কথা কইন তাহলে এটা হইলো তোমরা আমার বিরুদ্ধে মামলা করো দাও। না আমরা কেন মামলা করব তোমরা আসছো কেন তাই? আমরা কেন আসবো আমরা তো আপনার কেউ দেয়, দেও, আমি ভাই সিঁড়ির সাথে সিঁড়ির কাছে এই ধরনের একটা বইলা দেন সত্য কথা বইলা লজ্জাজনক দেন একটা কপিল ভাই ঘটনা ঘটাইলেন এই সমাজের মানুষের কাছে আপনি জবাব দিতে নামাজ পারবেন পড়েছি না মাত্র হ্যাঁ সিঁড়ি দইছে না ছাদ হইছে এটা আমি জানি না হ্যাঁ এইটাই মানে আমরা গেছেন গা তারা এর ভিতর ছিল আমি জানি না সত্য কথা যেটা তুমি তাহলে তোমার আমি একটা ছোট কথা কই সামাজিক হিসাবে হ্যাঁ বিয়া হইছে বেজাল হইছে তুমি মসজিদের চাবিটা তুমি তালা মারে তারপর বাসায় তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না আমি তালা মারি তালা মারি চাবি তার কাছে তা আমার মসজিদের চাবি তার কাছে থাকো কেন তার কাছে দেওয়া যদি মহিলা আমার কথা কো তাহলে আমি শেষ মহিলা আপনার কথা না আসি কি আপনার কথা কইছি আসি কি আপনার কথা কইছি আর সে কি দোস্ত আছে খালি আমনের এটাই আমার কামই নেই শেষ আমি যদি ফাইসে যাইতাম তোর করে যারা লাইভটা দেখতেছেন সকলকে বলবো শেয়ার করার জন্য